বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি। তো বাণিজ্যিক ব্যাংকের মূলনীতিটাকে আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে অন্তর্ভুক্ত করেছি এবং এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তা আমরা একটু বোর্ডে দেখব বাণিজ্যিক ব্যাংকের মূলনীতিগুলো কি কি আছে সেই পয়েন্টের ভিতরে। বাণিজ্যিক ব্যাংকের মূলনীতির ভিতরে আছে তারল্য নীতি, আছে হলো সচ্ছলতা নীতি, আছে নিরাপত্তা নীতি, আছে বিনিয়োগ নীতি, আছে মুনাফার নীতি, আছে সঞ্চয় নীতি, আছে সেবার নীতি, আছে গোপনীয়তা নীতি, আছে দক্ষতার নীতি, আছে সুনামের নীতি, আছে প্রযুক্তিগত উন্নয়ন নীতি, আছে আধুনিকায়ন নীতি। আমরা প্রথমে তারল্য নীতি নিয়ে আলোচনা করব। তারল্য নীতি বলতে বোঝানো হচ্ছে অবশ্যই বাণিজ্যিক ব্যাংকে আমানতে যে অংশ ঋণ দিতে হয় সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ঋণ দিতে হবে, যেন তারল্য ঘাটতি না হয়। গ্রাহক যখন টাকা উত্তোলন করতে আসবে তখন খুব সহজেই যেন ব্যাংক তার অর্থ পরিশোধ করতে পারে সে ব্যাপারে তাকে নিশ্চয় হতে হবে। এখন আমরা আলোচনা করব হলো সচ্ছলতা নীতি। সচ্ছলতা নীতি বলতে বোঝানো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো অবশ্যই তার লেনদেনগুলো, তার হিসাবগুলো, তার মূলধনের পরিমাণ সকল ক্ষেত্রে স্বচ্ছতার পরিচয় দিতে হবে, যাতে সাধারণ মানুষ ও গ্রাহক খুব সহজে সেই ব্যাংক সম্পর্কে জানতে পারে। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হলো নিরাপত্তা নীতি। নিরাপত্তা নীতি বলতে বোঝানো হচ্ছে কোনো গ্রাহক সাধারণত অনেক ক্ষেত্রেই ব্যাংকে টাকা রাখে তার অর্থের নিরাপত্তার জন্য, সেই জন্য তার অর্থের নিরাপত্তা অবশ্যই ব্যাংককে দিতে হবে। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হলো বিনিয়োগ নীতি। বিনিয়োগ নীতি বলতে বোঝানো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন বিনিয়োগ করবে বিভিন্ন ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বিনিয়োগের সময় অবশ্যই তার তারল্য বিষয়টা মাথায় রাখতে হবে এবং গ্রাহকের টাকা উত্তোলনের ক্ষেত্রে কোনো ধরনের যেন বাধাগ্রস্ত না হয় বিনিয়োগের ক্ষেত্রে, সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। অন্যদিকে হলো আমানতের অংশ বেশি বেশি পরিমাণ ঋণ দিয়ে ব্যবসা যেন মুনাফা অর্জন করতে পারে সেই দিকেও খেয়াল রাখতে হবে। এখন আমরা বিষয় নিয়ে আলোচনা করবো এটা হলো মুনাফার নীতি। অবশ্যই প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান তার মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা, তেমন ব্যাংকের একটা উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। আর মুনাফা অর্জন করতে গেলে ব্যাংকে অবশ্যই বেশি বেশি পরিমাণ সঞ্চয় হিসাব খুলে ব্যাংকে টাকা রাখতে হবে এবং তার মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে হবে এবং তার একটা অংশ সে বিনিয়োগ করে মুনাফা অর্জন করবে। যত বেশি সে বিনিয়োগ করবে তত বেশি সে মুনাফা অর্জন করতে পারবে। সেই বিনিয়োগের মাধ্যমটা হলো ব্যাংকের ক্ষেত্রে ঋণ প্রদান করা। সেই ঋণ আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, স্বল্পমেয়াদী ঋণ, মধ্যমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হলো সঞ্চয় নীতি। সঞ্চয় নীতি বলতে বোঝানো হচ্ছে ব্যাংক অবশ্যই গ্রাহককে বিভিন্ন সঞ্চয়ের সুযোগ সুবিধা দিয়ে বিভিন্ন হিসাবে সুযোগ সুবিধা ব্যাংকে অর্থ রাখার সুযোগ দিতে হবে, যাতে ব্যাংকের নগদ অর্থের পরিমাণ বা গ্রাহকের সঞ্চয়ের পরিমাণটা বৃদ্ধি পায়। এখন আমরা যে বিষয় আলোচনা করবো সেটা হলো সেবার নীতি। ব্যাংক অবশ্যই গ্রাহকের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের যেন ত্রুটিযুক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই ত্রুটি